কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের আগে একটা ভিডিও তৈরি করেছিলাম ল্যাকনেসের ওপর, মানে অভাব বোধ। সবার ভেতরেই কম বেশি দেখা যায় অভাব বোধ যেটা আছে, ল্যাকনেস, মানে না থাকার ফিলিংস কোনো কিছু। এর উপরে আমি বলছি আজকে যে এই ফিলিংসটা এমনিতে মনে হয় খুব স্বাভাবিক, নেই নেই একটা ভাব, এমনকি যার প্রচুর আছে তারও মনে করে নেই। যে বন্ধু বান্ধবে পূর্ণ, টাকা পয়সাও রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তাও একটা নেই ভাবটা একটা যেন রোগের মতন আমাদের বহু লোকেরই মনে থাকে। এটা আমাদের অনেক ক্ষেত্রেই অনেক অসুবিধার কারণ হয়, মানসিক ক্ষেত্রে তো বটেই। কিভাবে না, অবচেতন মনের কাজ তো আমরা জানি, যা আমাদের ভেতরে আছে সেটাই বাইরে আনে। কারণ আমাদের অবচেতন মনের কাজই তাই, যে যেটা তার ভেতরে রয়েছে সেই জিনিসটা বাইরের সাথে মেলাবার চেষ্টা করবে, বাইরে তার প্রমাণ খুঁজবে এবং প্রমাণ তৈরি করবে, বা পাওয়া গেলে সেই প্রমাণটাকেই সামনে ম্যানিফেস্ট করবে। এটাই অবচেতন মনের কাজ। সে নিজের ভেতরে যে আছে সেটার সাথে সেই রকমই জিনিস বাইরে সে খুঁজে বার করে, অথবা এমনভাবে অবস্থা পরিবেশ তৈরি করে যে সেরকম যে জিনিসটা আছে ভেতরে তার, সেটা ফুলফিল করতে চায়। অবচেতন মন, যার জন্য বলা হয় অবচেতন মনে আমরা যদি ভালো জিনিসটা দিই, পজিটিভ জিনিসগুলো দিই, তখন সে বাইরে সেরকম পরিবেশ খুঁজে বার করবে, বা সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করবে নানানভাবে। এটা হলো তার কাজ। তো সাধারণত লোকের মনে যে ল্যাকনেস থাকে, মানে সে যেমন ধন সম্পত্তি আশা করছে, অথচ তার ভেতরে একটা ল্যাকনেস রয়েছে, অভাববোধ বা একটা খালি ব্যাপারটা রয়েছে। তারপর হয়তো কারোর সাথে বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্ক হলো, তাও ভেতরে একটা সে সম্পর্ক লুজ হয়ে যাবে, সেই একটা ভয় থাকে। এরকম নানান ব্যাপার, একটা ল্যাকনেস আছে। তো এটা যদি মন নিয়ে নেয়, ওই জন্যই আমাদের অনেক জিনিসে অনেকে যারা ম্যানিফেস্ট করতে চায় তাদের বাধা এটাই হয়, যে ভয় সন্দেহ এগুলো আসে। তো ফলে যে জিনিসটা সে চাইছে ম্যানিফেস্ট করতে, সেটা ম্যানিফেস্ট করতে পারছে না। তখন কি, তখন একটা করণীয় তো আছেই, যে ল্যাকনেসটাকে সরিয়ে আমরা যাতে চিন্তা করতে পারি, আমাদের মনের ভেতরে যাতে আমরা অভাববোধটা, সেই অভাববোধ যেটা, সেটাকে আমরা সরিয়ে দিয়ে ফুলফিলমেন্টের চিন্তা করতে পারি। তো সেটা একটা পদ্ধতি আছে, বললেই তো করা যায় না। তো অভাববোধ মেটাবার জন্য কী করা যায়? যখন চিন্তা আমরা করব, তখন একটা ফুলফিলনেস ভেতরে আনতে হবে। সেটার এক্সারসাইজ কি? যেমন ধরো একটা কাগজের টুকরো নিলে, তার মধ্যে যেগুলো আছে তোমার, যেমন তোমার বন্ধুবান্ধব রয়েছে, টাকা পয়সা যা আছে আছে, যেটুকু আছে, তারপরে সুন্দর পরিবার পারিবারিক সম্পর্ক আছে, এনজয় করতে পারছো, হ্যাঁ, ভালো পড়াশোনা, তোমার ভালোভাবে পড়াশোনা করতে পারছো, ভালো জায়গা থেকে পড়াশোনা করতে পারছো, মানে তোমার ফেভারে যা কিছু আছে সেগুলো লেখা যায়। আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস এনজয় করি, অনেকে সেগুলো এনজয় করতে পারে না। আমরা বন্ধুবান্ধবদের সাথে হইচই করে পিকনিক করতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, পুজো আসলে পুজো এনজয় করব, সবাই কিন্তু পাচ্ছে না। সে আর্থিক দিক দিয়ে কারণ, শারীরিক দিক দিয়ে কেউ, সবাই কিন্তু পাচ্ছে না। তো এগুলো আমরা যারা পাচ্ছি তাদের কাছে এটা প্লাস পয়েন্ট। তো এই পয়েন্টগুলো একটা একটা ছোটোখাটো পয়েন্ট হলেও সেগুলোকে কাগজে নোট করা, পয়েন্ট নাম্বার দিয়ে দিয়ে, যে এই এই জিনিসগুলো আমি উপভোগ করতে পারছি, এনজয় করতে পারছি, আর অনুভব করতে পারছি। ঠিক আছে? ওইগুলো লেখার পর তারপর প্রতিদিন আমরা যে যে জিনিসগুলোকে এনজয় করছি, যে যে জিনিসগুলো আমাদের রয়েছে, সেগুলো পয়েন্ট ওয়াইজ নোট করা, এবং ওগুলোকে মাঝে মাঝেই দেখা, মাঝে মাঝে আলোচনা করা। এটা কী জন্যে না, যেগুলো আমাদের কাছে আছে, যেসব জিনিসগুলো আমরা এনজয় করছি, ভোগ করছি বা আছে আমাদের কাছে, তো আমরা সেগুলোকে যদি খেয়ালে রাখি, নজরে রাখি, তাহলে আমাদের মন কিন্তু
ল্যাক্সনেসটা সরে যাবে। ল্যাকনেস সরে গেলে কী হবে না, আমাদের ভেতরে যেগুলো আছে সেগুলো আমাদের ব্রেন নিতে আরম্ভ করে দেবে। তখন আমাদের অবচেতন মনে একটা হ্যাবিট হয়ে যাবে যে যেটা আছে সেগুলোর দিকে নজর দেওয়া। তো এখন এইভাবে যদি মনকে ট্রেন্ড করা যায়, লোকে যে কথাই বলুক, আর্থিক ডিপ্রেশনের কথা বলুক, ইকোনমিক ডিপ্রেশন যেটাকে বলে, বিজনেস প্রবলেমে বিজনেসের কথা বলছে, চাকরি বাকরির ক্ষেত্রে বলছে, সব জায়গায় যে ল্যাকনেস বলছে, সেগুলো থেকে মানে সেগুলো আলোচনা হলে সেগুলো আলোচনাগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। শুধু যে জিনিসগুলো আমার ফেভারে আসছে, যে জিনিসগুলো আমার আনন্দ দিচ্ছে, যেসব জিনিসগুলো, মনটা ওই দিকে বেশিরভাগ ক্ষেত্রে রাখা। সমস্যা তো আসে, সমস্যা থাকলে সেগুলোকে ফেস করতে হয়, কিন্তু অনবরত ওই দিকে মন না রেখে যেই ভালো ভালো জিনিসগুলো আমি চাইছি আমার সেই দিকে মন রাখাটা বেশি প্রয়োজন হয়। তো এরকম যদি প্র্যাকটিস করতে থাকা যায় তাহলে কি হয় না, মন যেটা থাকে সেটা ল্যাকনেস ভাবার হ্যাবিট থেকে মুক্ত হয়ে যে আছে বা ফিলিংস যেটা থাকার ফিলিংস যেটা কী কী জিনিস আমার ফেভারে আছে সেইগুলো নিয়েই চিন্তা করতে আরম্ভ করে দেয়। তখন মনের ভেতরে একটা মানে ভরাট ভাব সেটা আসতে থাকে, ওটাই দরকার। অবচেতন মনকে ওটাই দরকার। তো এই জিনিসটাই মেন জিনিস। আর একটা জিনিস আছে, যেমন ধরো তোমার বাড়িতে তোমার প্রিয়জন কেউ আছে, তার সাথে তুমি সময়টা কোয়ালিটি টাইম কাটাচ্ছ, তার সাথে তুমি চা খাচ্ছ, গল্প করছো, এটাও কিন্তু মার্ক করবার। আমি বন্ধুবান্ধবের সাথে এনজয় করছি সেটা আমি নোট করে রাখতে পারি যে আমি বন্ধুবান্ধবের সাথে এই এনজয়টা, আমরা এনজয় করলাম, একসাথে পিকনিক গেলাম বা সিনেমা গেলাম। আসল জিনিসগুলো এগুলি কিন্তু মেমোরিতে থাকে। কী করতে গেছি সেটা আসল জিনিস না। আসল জিনিস হলো যে আমরা তার সাথে কোয়ালিটি টাইম, বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটালাম, বা বাড়ি কারোর সাথে বসে একসাথে বসে গল্প করছি। এইগুলো সামান্য জিনিস মনে হলো, এগুলো কিন্তু অবচেতন মনে একটা আনন্দের সৃষ্টি করে, ওগুলো নোট করা। কারণ এইগুলো এমন মোমেন্ট যে এগুলো মনকে আনন্দে রাখে, মনের ভেতরে ল্যাকনেসের ফিলিংস, অভাববোধ যেটা, সেই ফিলিংসটা সরিয়ে দেয়, মনকে আনন্দে রাখে। তো এইগুলোকে রীতিমতো মানে কেয়ারফুলি এগুলো নোট করলে ভালো হয়। এগুলো নোট করতে থাকলে, আর আগে যেগুলো বললাম, তো ওই দিকেই মন রাখা মনের হ্যাবিট হয়ে যাবে। মন তখন কি হবে না, ওই ধরনের জিনিস খুঁজবে, ওই ধরনের জিনিসে মন তখন ভাববে। ফলে মনে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। সেই প্যাটার্নটা হলো কি আমাদের ফেভারে আছে সেই নিয়ে চিন্তা করা। তো যত এটা হতে থাকবে তত মন পজিটিভনেস জিনিসটাকে ধরতে পারবে, মনের ভেতর সেই পজিটিভিটি আসতে থাকবে। এগুলো যখন আসতে থাকে তো পুরো মনের স্বরূপটা চেঞ্জ হতে আরম্ভ করে দেয়। তখন দেখা যাবে যে 2 সপ্তাহ আগে যেরকম মন ছিল এখন সে মন নেই, মনের ভেতর আনন্দের ভাব অনেকখানি এসে গেছে, মন অনেকটা পজিটিভ হয়েছে। তো এটা ল্যাকনেস সরাবার জন্য এটা একটা ভালো এক্সারসাইজ, প্র্যাকটিস করে দেখার মতন। তোমাদের যা কমেন্ট করার, মন্তব্য বা আরও কিছু জানতে চাইলে সেটা জানিও। আর কোনো সাজেশন নেওয়া থাকলে কমেন্টস বক্সে আছে হোয়াটসঅ্যাপ নম্বর, তাতে হোয়াটসঅ্যাপ করো। আর ভালো থেকো, সঙ্গে থেকো।